আমার আজকের ব্রাইডের স্টেজ অ্যান্ড গেটের ডেকোরেশন দেখে আমি তো পুরো ফিদা হয়ে গেছি। আমি জানি প্রত্যেকেরই ভীষণ পছন্দ হবে, সত্যিই খুব সুন্দর ছিল। আর সব থেকে একটা জিনিস বেশি ভালো লাগছে সেটা হচ্ছে রেড কালারের কার্পেট। বেশিরভাগ ব্রাইডদেরই বাড়িতে দেখি প্রিন্টের কার্পেট নয়তো গ্রিন কালারের কার্পেট থাকে, বাট আমার এই ব্রাইডের বাড়িতে রেড কালারের ছিল। তো আমার মনে হয়েছে স্পেশালি এই রেড কালারের জন্যই আরও বেশি ফুটে পল্লবী তোমাকে তো উঠেছে। ফার্স্টে এসে কাঁদিয়ে দিয়েছিলে পরিয়ে। যাই হোক, বলো আজকে তুমি তোমার রিসেপশনে কেমন কি লুক চাইছো? পুরোটা বিশ্বাস করি তোমাকে, তোমার উপরে আমি ছেড়ে দিয়েছি। তুমি পুরোটা? হ্যাঁ একদম, তোমার আচ্ছা চোখ বন্ধ করে তোমাকে আমি বিশ্বাস করতে পারি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তুমি তাছাড়াও তোমার আই মেকআপ বা লিপস্টিক, হেয়ার স্টাইল নিয়ে সব আমার কোনো ডিমান্ড নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর জানো তো আমার এই ব্রাইডের ঠাম্মি মেকআপের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ এক জায়গায় বসে মেকআপ দেখছিল। বিকজ তিনি অনেক আগের দিনের মানুষ, তো মেকআপ কি করে মেকআপ কেমন হয় এটা দেখার প্রতি তার ভীষণ ইন্টারেস্ট ছিল। এমনকি তার ঘুমও পেয়েছিল, ঘুমের ঝুঁকিও দিচ্ছিল, বাট তবুও সে বিছানায় গিয়ে একটুকু শয়নি, কন্টিনিউ এক জায়গায় বসে মেকআপ দেখছিল একভাবে তাকিয়ে থেকে। আর মাঝে মধ্যে এত ফানি ফানি কথা বলছিল, আমি যদি সবসময় ক্যামেরাটি অন করে রাখতে পারতাম তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, আর তোমরাও কথাগুলো শুনে ভীষণ মজা পেতে। আমি আপাতত ভুলেও গেছি কি কি ফানি ফানি কথা বলেছিল, বাট ভীষণ ফানি ছিল কথাগুলো। আমি যে বিয়েতে পাইনি, রিসেপশনে পেলাম। ভাগ্যটা ভালো। ভাগ্য ভালো, এভাবে বললো না। তো শুনেই নিলে ব্রাইড নাকি তার বিয়ের জন্যও আমাকে কল করেছিল, বাট এই ব্যাপারটা আমি জানতাম না। বিকজ অনেক আননোন নাম্বার থেকে কল আসে, কে কখন কোন ডেটের জন্য কল করে এত মনে রাখা পসিবল না, যার কারণে আমি যখন ব্রাইডকে সাজাতে যাই তখন জানতে পারি ব্রাইড নাকি তার বিয়ের জন্যও আমাকে কল করেছিল। তো বিয়ের দিন যেহেতু আমার দুটো হয়তো ব্রাইড ছিল আর একটু দূরের দূরের লোকেশানের ছিল, যার কারণে আমার এই ব্রাইডের বুকিংটা নেওয়া আমার পক্ষে পসিবল হয়নি। তো ফাইনালি তার রিসেপশানে আমি সাজাতে চলে এসেছি, রিসেপশানের দিনে আমাকে ফাঁকা পেয়েছে, তো এই কথাটিই তখন বলছিল। যাই হোক, আজকের আমার এই ব্রাইডের কিন্তু দুটো শাড়ি অপশানে ছিল, দাঁড়াও তোমাদের সাথে ফটো অ্যাড করে দিচ্ছি। এই যে একটি স্কাই কালারের শাড়ি দেখতে পাচ্ছ, এই একটি শাড়ি, আর আমার ব্রাইড এখন যে শাড়িটি পরে আছে এই হলো একটি শাড়ি। তো এই দুটো শাড়ি অপশানে ছিল। আমি ব্রাইডকে বলেছিলাম তোমার শাড়ির ফটো পাঠাও, বিকজ সেই অনুযায়ী ফ্লাওয়ারের সাজেস্ট করে দিতাম, তো সেই জন্যই চেয়েছিলাম। তখন ব্রাইড আমাকে দুটো শাড়ি ফটো পাঠিয়েছিল অ্যান্ড জিজ্ঞেস করেছিল আমি কোন শাড়িটি পরবো। তো আমার পার্সোনালি ব্রাইডকে এখন যে শাড়িটি পরিয়েছি এই শাড়িটাই বেশি বেটার লাগছিল। আর যেহেতু ব্রাইড আমার মাথায় ওড়না দিবে বলেছিল, তো সেই কারণে আমার মনে হয়েছে এই শাড়ির সাথে মাথায় ওড়না দিয়ে আঁচল ছেড়ে যে সিম্পল লুকগুলো হয় এটাতে ব্রাইডকে ভীষণ ভালো লাগবে। তো সেই কারণেই আরও আমি ব্রাইডকে এই শাড়িটি সাজেস্ট করেছি। আর আমার ব্রাইড কিন্তু গোল্ডেন কালারের ওড়না নিয়েছিল। আমি এতদিন যত ব্রাইডকে সাজিয়েছি বেশিরভাগ ব্রাইডেরই ওড়না ছিল শাড়ির ম্যাচিংয়ের, বাট আমার এই ব্রাইডেরই একটু ইউনিক গোল্ডেন কালারের নিয়েছে। সবই ঠিক আছে, বাট ওড়নাটির নেটটা যে সেই নেটটি যদি একটু বেটার কাপড়ের হতো তাহলে আরও বেশি ভালো হতো। বিকজ ব্রাইডের যে ওড়নাটি সেটা একটু ফুলে ফুলে থাকছিল। অনেক ওড়না থাকে একদম সফট মাথার সাথে বসে থাকে, তো সেই ওড়নাগুলো বেশি ভালো লাগে। আর ওড়নার কাজ করাটা যদি একটু সিম্পল হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আমার করা আজকের এই সিম্পল রিসেপশন ব্রাইডের ফাইনাল লুক। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, ভিডিওটিকে শেয়ার করবে। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিবে, অ্যান্ড যারা আমার ফেসবুক পেজ থেকে নতুন দেখছো তারা ফলো করে দিবে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো তবেই। সো ভিডিওটি এই পর্যন্তই, আর এখন শুনে নেওয়া যাক ব্রাইডের আমার কাছে সেজে কেমন লেগেছে। হ্যালো পল্লবী, তো তোমার রিসেপশন লুক ফাইনালি ডান, কেমন লাগলো বলো? খুব সুন্দর। যতটা ভরসা ছিল ভরসা রাখতে একদম, পেরেছি? একদম খুব সুন্দর লাগছে। ঠিক আছে, আসি তাহলে, বাই। বাই। সো ফটো ভিডিও নেওয়ার সমস্তটা কমপ্লিট, এখন আমি বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। সো ভিডিওটি এই পর্যন্তই আজকের জন্য, বাই।